আমাদের ক্লাস কন্টেন্টে চলে যাই। আমাদের ডেস্কটপ 1, ডেস্কটপ 2। ওকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম, শেষ করেছিলাম হচ্ছে স্মুথ মডেল কি ছিল। স্মুথ মডেলটা হচ্ছে আমরা দেখেছিলাম। স্মুথ মডেলটা হচ্ছে, আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যদি কোডটা রান করি, যে আসলে আহ, আমাদের ডেটা সেটটা ছিল এমস্লিপ। এমস্লিপ ডেটা সেটটাতে জাস্ট আমি 1 মিনিটে রিক্যাপ করে দিই, যেহেতু অনেক দিনের ব্রেক ছিল। এমস্লিপ ডেটা সেটটাতে আমাদের ছিল বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো, অর্থাৎ কার্নিভোরাস, অমনিভোরাস, ইনসেক্টিভোরাস, বিভিন্ন ধরনের টাইপের ভোরাস প্রাণী ছিল। তো স্মুথ মডেল আমরা আসলে দেখতে চেয়েছিলাম হচ্ছে, আমি যদি দুটো টাইপের এনিমেলের মধ্যে তাদের স্লিপ, তারা কতটুকু টোটাল ঘুমায় ভার্সেস তাদের বডি ওয়েট, এদের মধ্যে যে রিলেশন আছে কিনা সেটা যদি আমরা পাশাপাশি দেখতে চাই, সেটাকে আমরা হচ্ছে স্মুথ মডেল দিয়ে প্রকাশ করেছিলাম। এবং আমরা আসলে দুটো মডেল বা দুটো টাইপ বা তিনটা টাইপ কে একসাথে তুলনা করেছিলাম। কখনো দুটো বা দুটো বা তিনটা, আসলে আমি কয়টা টাইপকে তুলনা করব এটার ফ্যাক্টর গুলো ছিল হচ্ছে, আসলে মনে করেন একটা টাইপের ঘুমের সংখ্যা প্রতিদিন 10 ঘন্টা, আরেকটা টাইপের ঘুমের সংখ্যা প্রতিদিন সাপোজ 2 মিনিট। এখন 10 ঘন্টা অ্যাভারেজের সাথে 2 মিনিট অ্যাভারেজ যদি আমরা তুলনা করতে চাই, এটা এটা খুবই ডিস্টর্টেড হয়ে যাবে, মানে এই তুলনাটা খুবই ডিস্টর্টেড হয়ে যাবে। এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমি যখন কোনো একটা কিছু অ্যানালাইসিস করতে চাইবো, বা আমি কোনো একটা কিছু যখন অ্যানালাইসিস করতে যাব, আমাকে আসলে ডেটাগুলো বুঝতে হবে, তাদের অ্যাভারেজ কি, তাদের মিন কি, তাদের মোড কোথায়। তো এই জিনিসগুলো একটু আমাকে মাথায় রাখতে হবে আসলে আমি কি চাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ক্লাসটা মূলত পুরো সময়টা হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্টিং নিয়ে কথা বলবো। অর্থাৎ হচ্ছে আজকে আমাদের সেকশনটা হচ্ছে অ্যানালাইজ ইওর ডেটা। তো হাইপোথিসিস টেস্টিং, আমরা যারা স্ট্যাটিস্টিক্স পড়ে আসছি, বা হচ্ছে আমরা যারা ইকোনমিক্স বা নন ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, নন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি এই জন্য বলছি, আপনারা যারা রিসার্চ করেছেন বা রিসার্চ করছেন, সেটা মেডিকেল ফিল্ডে হোক, সেটা যে কোনো ফিল্ডে হোক, আমার কোনো একটা ক্লেম যখন আমরা প্রতিষ্ঠা করতে চাই, অর্থাৎ কোনো একটা, আমি কোনো কিছু রিসার্চ করছি কোনো ডেটা নিয়ে, এবং সেই ডেটার আমার একটা অবজেক্টিভ থাকে, বা আমি হচ্ছে কোনো একটা সেট অফ আনসার্স যখন উত্তর করতে চাই, এই জন্য আমরা যারা রিসার্চের সাথে জড়িত ছিলাম বা করছি, হাইপোথিসিস টেস্টিং আমাদের সবার কম বেশি প্রয়োজন প্রয়োজন হয়েছে বা প্রয়োজন হচ্ছে। আজকে এই ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্টিং আসলে একটা ক্লাসে বোঝানো খুবই খুবই দুঃসাধ্য একটা ব্যাপার, খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ এখানে অনেকগুলো প্যারামিটার্স থাকে, সবগুলো প্যারামিটার্সকে আসলে আমাদেরকে বুঝতে হয়। কিন্তু আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে হাইপোথিসিস টেস্টিং এর বেসিকটা কি সেটা হচ্ছে আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের যে ডেটা সেটটা গ্যাপ মাইন্ডার, এটা আমরা আগেও ব্যবহার করেছি, আজকেও ব্যবহার করব। সো আমি লাইব্রেরিটা একটু ইনস্টল করে নিলাম। আমার গ্যাপ মাইন্ডার ডেটা সেটটা আমরা একটু দেখি। গ্যাপ মাইন্ডার ডেটা সেটটা ছিল বিভিন্ন দেশ, বিভিন্ন কন্টিনেন্টের বিভিন্ন বছরের তাদের লাইফ এক্সপেক্টেন্সি কেমন ছিল, পপুলেশন কেমন ছিল, জিডিপি পার ক্যাপিটা কেমন ছিল, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। এটা দিয়ে হচ্ছে প্রিভিয়াসলি বেশ কিছু অ্যানালাইসিস আমরা করেছিলাম। এই ডেটা সেটটাকে আমরা ইউজ করব। তো আমি টি টেস্ট প্রথমে আমরা দেখবো হচ্ছে টি টেস্ট। হাইপোথিসিস টেস্টিং এর টি টেস্ট কি কাজে লাগে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু আগে একটা প্লট দেখি। এই প্লটটা, যদিও এই প্লটের কোডটা আজকে আমাদের ক্লাসের অংশ না, কারণ হচ্ছে এটা একটু জটিল প্লট, আমাদের ঠিক ক্লাসের আমাদের যে স্কোপ সেই স্কোপের মধ্যে পড়ে না। আমি হচ্ছে আগেই কোডটা করে রেখেছি। আমার জাস্ট বুঝার দরকার যে যে প্লটটা, সেই প্লটটা একটু আমাদের বুঝার দরকার। ওকে, এখানে দেখেন আমি আসলে কি দেখাচ্ছি। আমি দেখাচ্ছি দুটো কন্টিনেন্ট, আফ্রিকা, আমার যে হালকা পিঙ্ক বা রেডিশ পিঙ্ক, এটা হচ্ছে আমার আফ্রিকা দেশ বুঝাচ্ছে, কন্টিনেন্ট বুঝাচ্ছে। এবং হালকা যেটা সায়ান কালারটাকে হচ্ছে ইউরোপ বোঝাচ্ছে। এবং দেখেন বাম পাশে দেখেন হচ্ছে ডেনসিটি, অর্থাৎ এটা একটা ডেনসিটি প্লট। আসলে ডেনসিটি প্লট কিভাবে তৈরি করে, এভাবে কিভাবে আসলে ইকুয়েশন গুলা কি, এই জিনিসগুলো আসলে এই ক্লাসে শেখানোর স্কোপের মধ্যে পড়ে না। তো আমি জাস্ট সহজভাবে বুঝাই যে ডেনসিটি প্লট করলে আমাদের এরকম কিছু প্লট আমরা পাই। এই প্লট থেকে আমরা একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যদি
আমি দেখি আফ্রিকা, তাহলে আফ্রিকা মহাদেশের মানুষগুলোর লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে প্রায় 49 বছরের মতো, অর্থাৎ তারা গড়ে 49 বছর বাঁচে। এবং যদি আমি ইউরোপেরটা দেখি, ইউরোপেরটার মিন অর্থাৎ যে লাল কালারের, এটা হচ্ছে ইউরোপের মিনটা বোঝাচ্ছে, মিনটা হচ্ছে 72। আফ্রিকার মানুষের লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 49 বছর এবং ইউরোপের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 72 ইয়ার্স। তো এই প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকার মানুষের লাইফ এক্সপেক্টেন্সির অ্যাভারেজ এবং ইউরোপের মানুষের লাইফ এক্সপেক্টেন্সির অ্যাভারেজ দুটো কিন্তু ভিন্ন। অর্থাৎ তাদের যেটা অ্যাভারেজ, এই দুটো অ্যাভারেজ কিন্তু ভিন্ন, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাভারেজ। এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দিস টু মিন। আমি আবার বলছি, এটাকে আমরা একটু রিস্টেটমেন্ট করি, দেয়ার ইজ সিগনিফিক্যান্ট অর দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দিস টু মিন। এই কথাটা যদি আমরা এই প্লট থেকে বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেটমেন্টে যাই। সো আমরা আসলে দেখতে পাচ্ছি লাইফ এক্সপেক্টেন্সি ভিন্ন, একটা 49 বছরের কাছাকাছি, একটা 72 বছর। আর আমরা প্লট থেকে দেখলাম যে ডিফারেন্সটা আসলে অবভিয়াস, এটা খুবই অবভিয়াস। এখন আমাকে প্লট বলছে ডিফারেন্সটা অবভিয়াস, কিন্তু আমাকে হচ্ছে একটা টেস্ট করতে হবে। আমার সেই টেস্টটা আমাকে বলবে যে এই দুটো দেশের লাইফ এক্সপেক্টেন্সির অ্যাভারেজের মধ্যে পার্থক্য আছে কি নাই। এই টেস্টটা যখন আমরা করি, এই ধরনের টেস্টগুলো যখন করি আমরা, এগুলোকে আমরা বলি হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তাহলে আমরা বুঝলাম যে হাইপোথিসিস টেস্টিং কি জিনিস। এবার আমরা আসি নাল হাইপোথিসিস কি জিনিস, এটা আমরা বুঝি। আমরা নাল হাইপোথিসিস বুঝবো আমাদের কনটেক্সট হিসাবে, আমাদের এখন যে প্রবলেম, সে প্রবলেম হিসাবে। সো নাল হাইপোথিসিস, আপনি একটু আগে দেখে আসছেন কি প্লটে, যে দুটো মিন বা দুটো অ্যাভারেজ কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, নাল হাইপোথিসিসে আমরা চিন্তা করব যে উল্টাটা। আর নাল হাইপোথিসিসে আমরা চিন্তা করব দেয়ার ইজ নো ডিফারেন্স। ওকে, আমরা একটু আগে প্লটে দেখে আসছি দেয়ার ইজ ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট অর দেয়ার ইজ সাম ডিফারেন্স। আমরা এখন নাল হাইপোথিসিসে বলবো দেয়ার ইজ নো ডিফারেন্স। অর্থাৎ আমরা যদি বলি দেয়ার ইজ নো ডিফারেন্স ইন লাইফ এক্সপেক্টেন্সি বিটুইন আফ্রিকা এন্ড ইউরোপ, তাহলে অল্টারনেট হাইপোথিসিসটা কি? আমরা অল্টারনেট হাইপোথিসিসটা চিন্তা করব হচ্ছে ঠিক যেটা নালে চিন্তা করে আসে তার উল্টাটা। এটা আমি আর বলবো না, বললে জাস্ট কনফিউশন তৈরি হবে। ওকে, এবার আসবো পি ভ্যালু। পি ভ্যালু জিনিসটা কি? পি ভ্যালু কিভাবে আসে, কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই জিনিস আমরা যাবো না, এটা আমার ক্লাস স্কোপের বাইরে। জাস্ট এটা মনে রাখবো, পি ভ্যালু হচ্ছে একটা প্যারামিটার, যে প্যারামিটার দেখে আমরা আসলে বুঝবো নাল হাইপোথিসিসকে কি আমি একসেপ্ট করব নাকি রিজেক্ট করব। কিভাবে করবো সেটা আমরা সামনে একটু দেখতেছি। কিন্তু আমাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, যদি পি ভ্যালু অনেক কম হয় বা লো হয়, তাহলে আমাকে বুঝতে হবে it means it's very unlikely that the difference we see is just by chance. So অথবা আমি যদি আমরাকে একটু সহজ বাংলায় বলি যে there is no real difference. If there is no real difference, তাহলে আমরা বলবো হচ্ছে দুটো দুই জায়গায় না মিন, দুটো একই জায়গায় চলে আসছে। এটা হচ্ছে যদি আমার পি ভ্যালু অনেক লো হয়। আর যদি আমার পি ভ্যালু হাই হয়, ঠিক তার উল্টাটা চিন্তা করবো। এখন প্রশ্ন আসতেছে, প্রশ্ন আসে, আমি আমার ক্লাস নেওয়ার সময় বা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হই, বা বাংলাদেশেও ক্লাস নেওয়ার সময় বা এখনো টিএ করার সময়, যে টি টেস্ট কখন করি আমরা, এই প্রশ্নটা যখন আসে, তো আমরা সবাই আমি নিজেও কনফিউজড হয়ে যেতাম, আমরা আসলে টি টেস্ট কখন করি। মনে রাখবেন, যখন আপনি দুটো অ্যাভারেজ বা দুটো মিনকে তুলনা করবেন, তখন হচ্ছে আমরা টি টেস্ট করব। যখন আমরা দুটো মিনের অধিক তুলনা করব, তখন হচ্ছে আমরা অ্যানোভা টেস্টে চলে যাব। এখন দেখেন, আমার দুটো স্যাম্পল মিন, একটা হচ্ছে আফ্রিকা এবং একটা হচ্ছে ইউরোপ, অর্থাৎ আমার দুটো মিন আমার হাতে আছে। এই দুটোর মধ্যে যদি আমি তুলনা করতে চাই, তখন হচ্ছে আমার টি টেস্টটা করতে হবে। তাহলে আমরা দেখলাম হাইপোথিসিস টেস্টিং কি, আমরা দেখলাম নাল হাইপোথিসিস কিভাবে স্টেট করতে হয়, প্রবলেমের উপর ডিপেন্ড করে। অল্টারনেট হাইপোথিসিস কি, পি ভ্যালু আমার কি কাজে লাগবে, এবং টি টেস্ট আমি কেন করি। আমরা পাঁচটা জিনিস হচ্ছে এই কিছুক্ষণ সময়ের মধ্যে কাভার করলাম। ওকে, তাহলে টি টেস্ট কেন? টি টেস্ট করবো হচ্ছে আমরা দুটো মিনকে কম্পেয়ার করার জন্য আমরা হচ্ছে টি টেস্ট করব। ওকে, এবার এখন
আমরা যখন টি টেস্ট করি এটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল টেইলড বা ওয়ান সাইডেড, অথবা হচ্ছে টু সাইডেড। তো সেই আলোচনাও আসলে একটা ছোট এত সময়ের মধ্যে বোঝানো সম্ভব না, সত্যি কথা বলতে সম্ভব না। আপাতত জাস্ট আমরা বলছি যে আমাদের এই ডেটা সেটের জন্য আমরা যে টি টেস্ট করবো এটা হচ্ছে আমাদের টু টেইলড বা হচ্ছে টু সাইডেড টি টেস্ট। আমি যদি প্রথমে আমি কোডটা রান করি, পরে আমি আপনাদেরকে কোডটা বুঝাবো। আমি কোডটা রান করেছি। সো রেজাল্ট কি আসছে এটাতে আমরা একটু পরে যাই। ডান পাশে হচ্ছে রেজাল্ট দেখা যাচ্ছে, এটাতে আমরা একটু পরে যাব। আমার মনে হয় ভিউটা একটু বাড়ালে ভালো হবে আপনাদের জন্য। না, এটা আবার অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, আমাকে জাস্ট একটু চ্যাটে বলবেন এখন যে উইন্ডোর টেক্সটের যে সাইজ, এটা কি ফন্টটা, এই ফন্টটা কি আপনাদের মোবাইলের জন্য বা ল্যাপটপের জন্য ক্লিয়ার ক্লিয়ার কিনা বোঝায়। জাস্ট আমাকে একজন দুজন বললে হবে। এনিওয়ান টু ভলান্টিয়ার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি বেসিক্যালি হচ্ছে আহ, এখানে ছিলাম আমরা আগের মতো ওই গ্যাপ মাইন্ডার, সেই গ্যাপ মাইন্ডারটাকে আমরা হচ্ছে পাইপ অপারেটর ইউজ করলাম। পাইপ অপারেটর ইউজ করলে হচ্ছে আমি ফিল্টার করলাম। এই জিনিসগুলো আমরা অনেক আগে বেশ কয়েকটা ক্লাসে কভার করেছি, তাই আমি এত ডিটেলস যাব না। ফিল্টার করলাম, আমি সেই কন্টিনেন্ট গুলো ফিল্টার করব যেই কন্টিনেন্ট গুলো হচ্ছে বেসিক্যালি আফ্রিকা এবং ইউরোপ। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি গ্যাপ মাইন্ডার ডেটা সেটটা দেখি, তাহলে দেখেন আমার কন্টিনেন্ট কিন্তু হচ্ছে এশিয়া, ইউরোপ, ওশেনিয়া, এরপর হচ্ছে অনেক কিছু আছে, ঠিক আছে, আমেরিকা। কিন্তু আমি তো এতগুলা কন্টিনেন্ট নিয়ে কাজ করছি না, আমি দুটো, আমার হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ, এই জন্য আমি এই দুটো কন্টিনেন্টকে হচ্ছে ফিল্টার করে নিলাম। এবং আমি টি টেস্ট করলাম। আমি টি টেস্ট করব হচ্ছে আমি আসলে কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি লাইফ এক্সপেক্টেন্সি। এর জন্য হচ্ছে আমার প্যারামিটারটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। আমি দেখতে চাচ্ছি লাইফ এক্সপেক্টেন্সিটা কাদের মধ্যে ভ্যারি করে, কাদের মধ্যে ভ্যারি করে নাকি করে না, সেটা হচ্ছে আমি কন্টিনেন্টের মধ্যে দেখতে চাচ্ছি। এ হচ্ছে আমার কন্টিনেন্ট। আর হচ্ছে ডেটা ডট, এটা হচ্ছে আসলে টি টেস্ট যখন আপনি করবেন, টি টেস্টের জন্য হচ্ছে যে ফাংশনাল ফর্মটা দেওয়া থাকে আর এর, মানে ডট দিয়ে বোঝাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমি আমার ডেটা কিন্তু অলরেডি আমি আগে ডিফাইন করে আসছি, খেয়াল করে দেখেন। আমার ডেটা সেট কিন্তু ওকে ফিল্টার করে, অর্থাৎ ডেটা ইনপুট অলরেডি আমি আগেই দিয়ে আসছি, ও ডেটাটা গ্যাপ মাইন্ডার থেকে নিবে। আর অল্টারনেটিভ হচ্ছে আমি আসলে কি ওয়ান সাইডেড করবো নাকি হচ্ছে টু সাইডেড। আমাদের এই ডেটা বা আমাদের এই হাইপোথিসিস জন্য হচ্ছে আমরা টু সাইডেড টি টেস্ট করছি। আর হচ্ছে পেয়ার্ড, ট্রু নাকি ফলস, আমরা হচ্ছে পেয়ার্ড চাই না, অর্থাৎ হচ্ছে আমরা ফলস দিব এটা এখানে। এবার আমরা আসি, আমি একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই বা আপনাদেরকে বলতে চাই, এই যে আমি যে কোডটা লিখেছি এটা কিন্তু সব জায়গার জন্য প্রযোজ্য না। আপনার রিসার্চ কোয়েশ্চেন বা আপনার ডেটা সেট যদি ভিন্ন হয়, এটা আপনার ডেটা সেট, এটার কোড চেঞ্জ হয়ে যাবে। আপনার উদ্দেশ্য কি এটার জন্য আপনি কি ওয়ান সাইডেড নাকি টু সাইডেড করবেন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটা রান করি, রান করার পরে আমার কিন্তু দেখার বিষয় যে পি ভ্যালুটা কোথায়। দেখেন, পি ভ্যালুটা কিন্তু এখানে লেখা আছে, এখানে আসলে অনেকগুলো প্যারামিটারস, এখানে এই রেজাল্ট, এখানে যে রেজাল্ট আসছে রেজাল্টটা নিয়ে আসলে অনেকক্ষণ ক্লাস নেওয়া যায়। তো আমরা শুধু পি ভ্যালুটার উপর ফোকাস করব। দেখেন, পি ভ্যালুটা লেখা আছে হচ্ছে 2.2 টাইমস 10⁻16। 10⁻16 মানে হচ্ছে দশমিকের পর প্রায় 16টা ডিজিট, 0 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 14 পর্যন্ত জিরো, তারপর হচ্ছে 2 2। এটা মানে হচ্ছে ইন অ্যানাদার ওয়ে টু সে দিস ইজ এ জিরো। তো পি ভ্যালুটা আসলে একেবারে লো বা হচ্ছে জিরোর খুবই কাছাকাছি। তো যদি এটা হয়ে থাকে, পি ভ্যালু যদি লো হয়ে থাকে, আমরা একটু আগে কি স্টেটমেন্ট বলে আসছি, ইফ দ্য পি ভ্যালু ইজ লো, সো উই উড কনক্লুড দ্যাট দেয়ার ইজ এ রিয়েল ডিফারেন্স। ওকে, তাহলে আমরা এখন কনক্লুড করব যে আসলে দেয়ার ইজ এ difference between the mean of life expectancy between আফ্রিকা অ্যান্ড ইউরোপ। ওকে, আর নিচে খেয়াল করে দেখেন যে মিনটা ওরা বলে দিচ্ছে, আফ্রিকা এবং ইউরোপের মিনটা হচ্ছে, আফ্রিকার হচ্ছে 49 এবং ইউরোপের হচ্ছে অ্যারাউন্ড 72। ওকে, এই গেল হচ্ছে আমার টি টেস্ট। এবার আমরা আসি, আমি এই কথাগুলো অলরেডি বলে ফেলছি। আচ্ছা, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, দ্য পি ভ্যালু ইজ লেস দেন 0.05, দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন মিন লাইফ এক্সপেক্টেন্সি বিটুইন আফ্রিকা অ্যান্ড
ইউরোপ, যেটা আমি এইমাত্র বললাম। সো নাল হাইপোথিসিস হচ্ছে আমরা নাল হাইপোথিসিস বলে আসছিলাম দেয়ার ইজ নো ডিফারেন্স, কিন্তু যেহেতু আমরা এটা রিজেক্ট করতেছি, আসলে দেয়ার ইজ ডিফারেন্স। ওকে, আর ডিসিশন হচ্ছে দেয়ার ইজ ডিফারেন্স, মানে একই কথা হয়তো আবার আমি বলে আসছি, এখানে আমি লাইন আপনাদের লিখে দিয়েছি যাতে কমেন্ট আকারে আপনারা যখন নিজেরা পড়াশোনা করবেন, যাতে হচ্ছে একদম সিকোয়েন্স হিসাবে কিভাবে আমরা ডিসিশনে আসছি সেটা হচ্ছে আপনাদের বুঝতে পারবেন। ওকে, এবার আমরা আসি অ্যানোভা। অ্যানোভা মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স কখন আসে সেটা আমরা থিওরিতে পরে যাব, আগে হচ্ছে আমরা একটা প্লট দেখব। ওকে, দেখেন, আমরা আগে দুটো দেশ নিয়ে কথা বলেছিলাম। একটা হচ্ছে আগেটা কি ছিল, আফ্রিকা এবং এশিয়া ছিল নাকি, তো ভুলে গেলাম। আফ্রিকা এবং ইউরোপ ছিল। এখন আমরা আমেরিকা, এশিয়া এবং ইউরোপ কি দেখতে, এই তিনটা দেশের মধ্যে লাইফ এক্সপেক্টেন্সির বক্স প্লট দেখতে চাচ্ছি। তো বক্স প্লট আমরা অলরেডি আলোচনা করেছি কোন একটা ক্লাসে। বক্স প্লট দিয়ে আসলে হচ্ছে ডাটাগুলো আসলে কোথায় কনসেন্ট্রেটেড, এবং ডাটাগুলোর মিন, এবং ডাটাগুলোতে কোনো আউটলায়ার আছে কিনা সেই আউটলায়ার গুলো আমরা দেখতে পারবো। সো এখানে দেখা যাচ্ছে আমেরিকার জনগণের লাইফ এক্সপেক্টেন্সি ইজ অ্যারাউন্ড 65, 65 থেকে একটু কম, বা অলমোস্ট 65। এশিয়ার জন্য সেটা এক্স্যাক্টলি 60, এবং ইউরোপের জন্য সেটা 72, অ্যারাউন্ড 72। একটা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে আউটলায়ারের সংখ্যা অনেক বেশি। খেয়াল করে দেখেন, বক্সের বাইরে অনেকগুলো অবজারভেশন আছে, এগুলো হচ্ছে আউটলায়ার। ওকে, এবার আমরা ডান পাশে যদি ডেনসিটি প্লটটা দেখি, ডেনসিটি প্লটটা খেয়াল করে দেখেন, এই যে মিন গুলা আমাদের বক্স প্লটে যে মিন গুলা হচ্ছে ডট দিয়ে দেখাচ্ছে, আর ডেনসিটি প্লটে সেই মিন গুলা প্রতিটা দেশের জন্য হচ্ছে আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি, একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাচ্ছি মিনটা আসলে কোথায়। তো আমেরিকার ক্ষেত্রেও সেটা অ্যারাউন্ড 65, এশিয়ার ক্ষেত্রে সেটা 60, এবং ইউরোপের ক্ষেত্রে সেটা হচ্ছে 72, অ্যারাউন্ড 72। ওকে, তাহলে আগের টি টেস্টের সাথে এখানে পার্থক্য আসতেছে। আগে আমরা দেখলাম দুটো মিন সাথে আমরা তুলনা করব, এখন হচ্ছে আমরা একটা তিনটা মিন, অর্থাৎ দুইয়ের অধিক, 3, 4, 5, 6 অনেকগুলো মিন হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি টেস্ট করব, যখনই হচ্ছে দুইয়ের অধিক মিনের ক্ষেত্রে আমরা তুলনা করি, তখন হচ্ছে আমরা অ্যানোভা বা হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্সটা আমরা ইউজ করব। এখানে আমি এটা বলছি, ইফ উই হ্যাভ মোর দেন টু মিন উই হ্যাভ টু ইউজ অ্যানোভা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস ইউরোপ, আমেরিকা আর এশিয়া, দেয়ার আর এনি ডিফারেন্স অ্যামং দ্য এভারেজ অফ লাইফ এক্সপেক্টেন্সি। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি, আমাদের রিসার্চ প্রশ্নটা কি, অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস আর দেয়ার এনি ডিফারেন্স অ্যামং দ্য অ্যাভারেজ, অর্থাৎ এদের লাইফ এক্সপেক্টেন্সির অ্যাভারেজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা প্রথমে হচ্ছে অ্যানোভার রেজাল্টের জন্য হচ্ছে একটা কোড রান করি, পরে হচ্ছে এটা আমি এক্সপ্লেন করব। এবং সেটা যদি আমরা সামারিটা দেখি, অ্যানোভার টেবিলের সামারিটা দেখি, এবং কিভাবে আসলে অ্যানোভা টেবিলের পি ভ্যালু থেকে হচ্ছে আহ, কিভাবে হাইপোথিসিসের ডিসিশন গুলো নেওয়া যায়, ঠিক আমার আগের মতোই। ইফ দ্য পি ভ্যালু ইজ লেস দেন 0.05 উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আর আমাদের নাল হাইপোথিসিস কি, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন মিন। আর যদি আমরা এটাকে রিজেক্ট করতে পারি, অর্থাৎ আমরা যদি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি, আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইয়েস দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য থ্রি মিনস। তো দেখা যাচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে 2 × 10⁻⁻16, অর্থাৎ এটা হচ্ছে আসলে অলমোস্ট অ্যানাদার ওয়েজ টু সেইং দ্যাট অ্যাজ জিরো। এটা হচ্ছে আসলে এত শূন্যের কাছাকাছি, বা হচ্ছে শূন্য। যদি এটা এতটাই শূন্যের কাছাকাছি হয়, তাহলে আমরা বলবো হচ্ছে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। তো নাল হাইপোথিসিসকে যদি আমরা রিজেক্ট করি, আমাদের নাল হাইপোথিসিস ছিল দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস থ্রি, তাহলে এটাকে যদি আমরা রিজেক্ট করি, তাহলে আমরা বলবো হচ্ছে দেয়ার ইজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস থ্রি। এটা একটা জিনিস।
একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে আহ এটার পাশে যে স- তিনটে স্টার দেওয়া আছে, তো যখন তিনটে স্টার দেওয়া থাকে এটা আসলে ইউনিভার্সাল না, আবার ইউনিভার্সাল মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যখন তিনটে স্টার থাকে কোনো একটা সিগনিফিক্যান্ট ভ্যালুর পাশে, আমরা এটা সিগনিফিকেন্সটা বুঝে যাচ্ছি কত পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভালে হচ্ছে সেই ভ্যালুটা আমরা সিগনিফিক্যান্ট বলি। 3 স্টারের জন্য হচ্ছে 0.01, 2 স্টারের জন্য হচ্ছে 0.01 এবং 1 স্টারের জন্য হচ্ছে 0.05, অর্থাৎ 1%। 3 স্টারের জন্য হচ্ছে 1%, 2 স্টারের জন্য হচ্ছে 10%, 10%, হ্যাঁ 10%, আর হচ্ছে 10.01 মানে কি 10%, হ্যাঁ 10%, এবং 1 স্টার মানে হচ্ছে 5%। ওকে, তা আমাদের এটার জন্য হচ্ছে 3 স্টার অর্থাৎ 1%। আর আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, আবার বারবার বলতেছি যে নাল হাইপোথিসিসটা যদি আপনি বুঝতে পারেন আপনি আপনার রিসার্চে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এর জন্য আমি আবার বলতেছি, নাল হাইপোথিসিস আমার ছিল হচ্ছে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস থ্রি মিনস। এটাকে আমরা হচ্ছে রিজেক্ট করলাম, রিজেক্ট করে আমরা বললাম ইয়েস দেয়ার ইজ সাম সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস থ্রি মিন। ওকে, এগুলো হচ্ছে আমার এনোভা। এখন হাইপোথিসিস টেস্টিং নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, বা কার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে, বা কোনো কিছু বলতে চান বা আলোচনা করতে চান? এমন কেউ কি আছেন যে নন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু হচ্ছে হাইপোথিসিস টেস্টিং ইউজ করেছেন? নন ইকোনমিক্স বা নন স্ট্যাটিস্টিক্স বা নন ম্যাথমেটিক্স, হতে পারে মেডিকেল সায়েন্স অর অর কেমিস্ট্রি অর ফার্মাসি অর ফিজিক্স। কারণ আমার জানা মতো এটা মোটামুটি যারাই রিসার্চে ইউজ করবে এটা মোটামুটি অনেকেরই লাগে আর কি। ওকে, তো আরবান প্ল্যানিং আপনি ইউজ করেছেন, হ্যাঁ আরবান প্ল্যানিং এ ওই আপনি যখন, আপনি কিসে ইউজ করেছেন আরবান প্ল্যানিং এ, বা কোনো আপনার রিসার্চ কি ছিল, বা যদি ছোট্ট করে এক লাইনে বলতেন। ইউ ক্যান স্পিক আপ টু সয়েল সায়েন্স ডেটা অ্যানালিসিস। ওকে, তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমার স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিস এই জিনিসগুলো আসলে আমার জানলে আমার রিসার্চ অবশ্যই আমি ইউজ করতে পারবো। ওকে, আজকে হচ্ছে আমাদের হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের এই কোর্সটা শেষ করলাম। এবং এই কোর্সটা আসলে শেষ হইয়াও শেষ হইবে না কখনো, কারণ হচ্ছে প্রথমে এটা আসলে অনেক কিছু পড়ানো যাবে, অনেক কিছু দেখানো যাবে, কিন্তু আসলে আমার উদ্দেশ্য ছিল জাস্ট আপনাদেরকে আর প্রোগ্রামিং এর সাথে পরিচিত করা, টার্মিনালটার সাথে পরিচিত করে দেওয়া, কিভাবে সোর্স কোডে কোড লিখতে হয়, কিভাবে জেনারেট করতে হয়, আর তার সাথে হচ্ছে খুব বেসিক কিছু আইডিয়া দেওয়া যে আসলে জিনিসগুলোকে একটু প্লে অ্যারাউন্ড করা যায়, জিনিসগুলো দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু চেঞ্জ করা যায়, অনেক ডাটা ইন্টারপ্রেট করা যায়, অনেক কিছু শেখা যায়। যেমন আমি অনেক কিছু শিখেছি আপনাদেরকে অনেক কিছু দেখাতে গিয়ে। এটা একটা জিনিস গেল। আজকে আমরা একটা ছিল যে আমরা একটা 10 থেকে 15 মিনিট একটা সেশন করব, যে কারো যদি কোনো প্রশ্ন, প্রশ্নটা রিলেটেড টু কোর্স বা কোনো কিছু হতে হবে না, আপনাদের যে কোনো আহ, জানতে চাওয়া বা কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস, আমি হচ্ছে তো 5 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো, তারপর হচ্ছে আমরা একটা, আমি নেক্সট আসলে কি নিয়ে আগাবো সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। তো কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন দুই সময় থাকে না, একটা সময় হচ্ছে যখন আমরা কেউ কিছু বুঝি না, এবং হচ্ছে যখন আমরা সবকিছু বুঝি, এই দুই ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন থাকে না। হ্যাঁ, কেউ একজন মনে হয় একটা হাত তুলেছেন, আমি খেয়াল করিনি। কেউ কি রেইজ হ্যান্ড ছিল কারো?